নতুন আন্ডারস্কোর করে আন্ডারস্কোর আবার আন্ডারস্কোর ভালোবাসলাম। লেখক আন্ডারস্কোর শাহরিয়া আন্ডারস্কোর আফরিন। পর্ব আন্ডারস্কোর 2। এর মধ্যে দেখতে দেখতে 7 দিন পার হয়ে যায়। কাজলের সাথে সামিরার বেশ সখ্যতার সৃষ্টি হয়। একদিন সামিরা কাজলকে জিজ্ঞেস করল, কাজল তোমার পড়াশোনা কতদূর? কাজল জানালো এসএসসি পাশ করার পর আর পড়াশোনা করা হয়ে ওঠেনি। ঠিক কী কারণে পড়াশোনা করা হয়নি সেটা বলল না। সামিরা বলল, তোমার রেজাল্ট কি? 4.39। এই গ্রেড? ও তাই নাকি? ভালো তো পড়াশোনা করলে না কেন? পড়াশোনা তো করার ইচ্ছে ছিল, তাহলে করলে না কেন? সে অনেক কথা। তাই আসলে আব্বা চাইছিল না আমি আর পড়াশোনা করি। আমাকে আব্বা দিয়ে দেওয়ার জন্য অনেক চেষ্টা করছিল। ওমা তাই নাকি? দুজন কথা বলছিল এমন সময় কলিং বেল বেজে উঠল। সামিরা বলল, এর সময় কে আসলো? মাত্র 2টা বাজে। মনে হয় কামাল এসেছে, কারণ বলেছে আজকে দুপুরে লাঞ্চ করবে। কাজল দরজাটা খুলে দাও তো। কাজল দরজাটা খুলতে গিয়ে কজল দেখে কামালের হাতে কিছু ব্যাগ। কাজলকে ব্যাগগুলো হাতে দিয়ে বলে, আজকে তোমার ম্যাডামের জন্মদিন। তোমার ম্যাডাম উইশ করার জন্য তাই দুপুরে চলে আসলাম। ম্যাডামের জন্মদিনের কথা শুনে কাজলের অবাক হলো। এই বয়সে উইশ করার জন্য স্যার বাসায় চলে এসেছে। 17 বছর পার হয়ে গেল, এখন পর্যন্ত কেউ তাকে জন্মদিনে উইশ করিনি। এ হলো বড়লোকের কারবার। এমনকি তার বাবা কখনো বলেনি তাকে জন্মদিনের কথা। কাজলের মনে মনে এসব কথা ভাবছিল। কামাল বলল, কি ব্যাপার কাজল, কি ভাবছো? না মানে কিছু ভাবছি না। তোমার ম্যাডামকে এই ব্যাগগুলো দিয়ে এসো। কাজল সামিয়ার কাছে একটু গিয়ে বলল, স্যার ব্যাগগুলো আপনাকে দিতে বলেছে। সামিরা নিজেও ভুলে গিয়েছিলাম আজকে যে তার জন্মদিন, তাই সে খুব অবাক হলো। শপিং ব্যাগে একটা সবুজ রঙের শাড়ি ছিল। রংটা ছিল কলা পাতার রং, এবং কিছু বেলি ফুলের মালা ছিল। খুব অবাক হলো, এগুলো কেন তার জন্য নিয়ে এসেছে। কিছুক্ষণ পর রুমে এসে কামাল এসে বলল, এত অবাক হচ্ছ কেন? না মানে হঠাৎ এগুলো নিয়ে? আসলে তো তাই, এগুলো কেন নিয়ে আসলাম এরপর বুঝতে পারছো না? সামিরা বলল, আজকে কি কোন বিশেষ দিন? কামাল বলল, মনে করে দেখো, আজকে 5ই অক্টোবর তোমার জন্মদিন। উইশটা পরে করার ইচ্ছে ছিল, কিন্তু তোমার মনে না থাকার কারণে তাই বলতে বাধ্য হলাম হ্যাপি বার্থডে টু ইউ। হেসে দিল, আসলে আজকে সকাল থেকে কাজলের সাথে গল্প করছিলাম, তাই তুমি বার্থডের কথায় ভুলে গিয়েছিলে। কামাল বলল, আজকে আমরা বাহিরে খাবো, তাড়াতাড়ি রেডি হও। সামিরা রেডি হওয়ার পর, আচ্ছা কাজল, তুমিও আমাদের সাথে চলো, তোমাকে সাথে করে নিয়ে যাব। কোন সমস্যা নেই। কাজলকে রেডি হওয়ার কথা বললে কাজল বলল, না ম্যাডাম, আপনারা আনন্দ করুন, আমি কেন বাইরে যাব? আমি ঘরে রান্না করেছি। এত খাবার কে খাবে? এই খাবারগুলো নষ্ট হবে। আপনার বাড়ি থেকে ঘুরে আসুন। সামিরাও কামাল দুজনেই খুব অবাক হলো যে কাউকে বললে সবাই তাদের সাথে ঘুরতে যেত, কাজল তা করল না। সামিরা বলল, কাজল সব সময় তো আমরা ঘরেই খাই, আমরা আজকে বুফে খাওয়া দাওয়া করব, তাই তুমিও চলো। কাজল মনে মনে চিন্তা করলো, বুফ আবার কি জিনিস? সারা জীবন শুনলাম বাইরে গেলে পোলাও মাংস খায়, এটা আবার খায় না, মাথায় দেয়। কামাল বলল, কি ব্যাপার? কি হলো কাজল? যাও যাও, রেডি হয়ে নাও, এরকম সুযোগ সব সময় পাবে না, চলবে।